অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠ নাম্বার ১১৩ দলগত কাজ। গ নাম্বারে বলা হয়েছে ৪টি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে। দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যাবে কিনা এবং চতুর্ভুজের বাহুগুলো ধরতে বলা হয়েছে ৪ সেন্টিমিটার, ৪.৫ সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য ৬.৫ সেন্টিমিটার। দেখা যাক, আমরা অঙ্কন শুরু করি। চতুর্ভুজ গঠন করতে পারা যায় কিনা। প্রথমে আমাদের দেওয়া আছে ৪ সেন্টিমিটার। চার সেন্টিমিটার, ৪.৫, ৫ সেন্টিমিটার, ৩.৫, ৩.৫ সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ৬.৫। তাহলে এ ধরি ৪ সেন্টিমিটার, বি ৫, সি ৫ সেন্টিমিটার, ডি ৩.৫ সেন্টিমিটার, ই ৬.৫ সেন্টিমিটার। যে কোনো একটা রশ্মি নিলাম এ এফ। এফ হতে কর্ণ ই এর সমান করে এ বি অংশ কেটে নিই। এখন দেখো, এ কে কেন্দ্র করে যথাক্রমে ৪ সেন্টিমিটার এ এর সমান ব্যাসার্ধ দিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং বি কে কেন্দ্র করে যথাক্রমে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ৪.৫ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে। সি এ বিসি যোগ করি। এবার বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিপরীত দিকে আরো একটি বৃত্তচাপ আঁকি এবং এ বিন্দুকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। যোগ করি। অতএব দেখো, ACBD নির্ণয় চতুর্ভুজ। আমি আবারও অঙ্কনের বর্ণনাটা বলছি। যে কোনো একটি রশ্মি AF নিই। AF হতে এ কর্ণ ই এর সমান করে, অর্থাৎ ৬.৫ ই এর সমান করে এ বি অংশ কেটে নিই। এ বি এর এ
ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে স্পর্শ করে। এ সি ও বি সি যোগ করি। আবার বি ও এ বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে ডি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিপরীত দিকে আরও দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। অতএব এ বি এ সি বি ডি নির্ণয় চতুর্ভুজ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আরও কিছু নিয়ে আসবো।